আলতা দিমু টেকেনে দিমু দিমু কানের দুল ভালোবাসায় আদর কইরা দিমু গোলাপ ফুল। হ্যাঁ ভাই দিয়ে দেন। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। 2 সপ্তাহ আগে বোট বুকিং করে লাগছে এবং 1 সপ্তাহ আগে টিকিট বুকিং করার পরে ফাইনালি আজকে আমরা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমার সহযাত্রী হচ্ছে আমার বন্ধু তাওহিদ হোসেন রাব্বি এবং আমার সাথে আরও 4 বন্ধু রয়েছেন। টোটাল আমরা 5 জন মিলে আজকের এই জার্নি। বাসে উঠেই আমার বন্ধু সাইদুল কি বলে শুনেন। একটা কষ্টের গান লাগাই দেবো। কাকালি গান লাগাইছিল। না, তবে গানগুলো ভালো ছিল। এখন রোড ভিউটা কিন্তু জোস। অবশ্য পিছনে ফেলে আসা রাস্তাগুলো ছিল প্রচণ্ড খারাপ, যে কারণে সারা রাত একটু ঘুমাইতে পারি নাই। এখন প্রায় সকাল হয়ে যাচ্ছে, বাট রোড ভিউটা কিন্তু অস্থির, সেই লাগতেছে। সো এনজয় দ্য ভিউ। এই পাম্পটাতে ফজরের নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে। নামাজ শেষে এখন আমরা আবার বাসে উঠে যাচ্ছি। আশা করতেছি এটি আমাদের লাস্ট বিরতি, এরপরে আমরা আমাদের মূল গন্তব্যে চলে যাব। ওয়ালাইকুম আসসালাম। চলে আসছি সুনামগঞ্জ। একদম বাইরে দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভিজে একাকার হয়ে আছে। আমাদের জন্য অপেক্ষা করছে এখানে একটা টেম্পো এবং এটাতে করে আমরা চলে যাব বোটে। সারা রাত জার্নি করে সবার অবস্থা একেবারে খারাপ। তো চলেন যাওয়া যাক। ফাইনালি আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওরে। অ্যান্ড দেন আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের এই বোট দ্য ক্যাপ্টেন। বোটে উঠেই কিছু ছবি ভিডিও করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বোটটি ছেড়ে দেওয়া হবে। এখানে আশেপাশে প্রচুর পরিমাণে বোট নোংর করে রাখা আছে। প্রত্যেকের গেস্টের জন্য অপেক্ষা করতেছে। ইভেন আমাদের কিছু গেস্ট না আসার কারণে আমাদের বোটটিও এখনও ছাড়া হয়নি। তারা আসলে আমাদের বোট ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের জন্য সকালে নাস্তা রেডি করে রাখা হয়েছে। অবশ্য আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল এবং নাস্তা করে আমরা অপেক্ষা করব বোটটি ছাড়ার জন্য। ইতিমধ্যে আমাদের বোটটি এখানে নোঙর করা হয়েছে এবং আমরা এখান থেকে একটা ট্রলার নিয়ে চলে যাব ওয়াচ টাওয়ারে এবং ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে দেন আবার এখানে চলে আসব। তো অবশেষে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ার, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে এবং এখান থেকে আমাদেরকে গান শোনাবেন মিস্টার জায়ান। সো জায়ানের গান শোনা যাক। পড়া মাইয়া আমার মন পান ছবি নিচে কাইরা ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা কর্ম আমি বিয়া আলতা দিমু টেকেনে দিমু দিমু কানের দুল ভালোবাসায় আদর কইরা দিমু গোলাপ ফুল শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার হার দুজনে মিলে ঘুরতে যামু টাঙ্গুয়ার পাড় ওই লাল টুক ওই লাল টুক টুক শাড়ি পড়া মাইয়া আমার মন পান ছবি নিচে কাইরা। এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে সুন্দর এবং এখান থেকে সমস্ত ভিউ দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার থেকে। এই ভিডিওটি আমি ধারণ করতেছি আপনাদের জন্য। সো ভিডিওটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। এই যে অনেকে এখান থেকে লাভ দিচ্ছেন, এই সাবধানে সাবধানে, বি কেয়ারফুল। ওই যে ওইখানটাতে দাও দাও, আল্লাহ ভরসা। হ্যাঁ ভাই দিয়ে দেন ভাই দিয়ে দেন। ওকে,
আমাদের বোট এখন এসে পৌঁছেছে নীলাদ্রি লেক। এখানে হচ্ছে বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন কোথায় যাচ্ছি ভাই? লাকমাচড়া না? আচ্ছা, আমরা এখন লাকমাচড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ও, রাস্তা কি এরকম হয় নাকি? ও যে রাস্তার অবস্থা তো করুণ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হলো রাস্তার অবস্থা। ও মাই গড। ও শর্টকাট মারলেন নাকি? আমরা এখন আসছি লাকমাচাড়াতে, বাইকে করে চলে আসছি। এখন এখান থেকে আপনাদেরকে ভিউটা একটু দেখায়। অসাধারণ একটা ভিউ, উঁচু উঁচু পাহাড়। ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ছোট ব্রিজ। ওই ব্রিজটা ইন্ডিয়ার বর্ডার, আর এই পাশটা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের মধ্যে। এখানে বিজিবি ভাইদেরকে ডিউটি করতে দেখা যাচ্ছে। তারা হচ্ছে এখানকার যারা ট্যুরিস্ট আছেন তারা একটু অতি উৎসাহী হয়ে সীমানা ক্রস করে অফিসে চলে যাচ্ছেন। এই কারণেই তারা দায়িত্ব পালন করতেছেন। এখানে তাদেরকে বোঝাচ্ছেন যে এই পাশে যাওয়াটা আসলে ঠিক না। আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি এবং আমাদের ডান দিকে যে উঁচু উঁচু বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, এগুলো সবই ভারতের মেঘালয় রাজ্যের। এবং আমরা এখন বাইকে করে যাচ্ছি। আমরা এখন চলে আসছি ঝর্ণাতে। ঝর্ণাতে প্রচণ্ড ঝর্ণা প্রবাহিত হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। এবং এখানে সময় কাটানোর পরে আমি এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এইখানে প্রচন্ড ঝর্ণা দেখা যাচ্ছে। আমরা এখন চলে আসছি কুয়াতে। এই জায়গাটার নাম হচ্ছে কুয়া, ওই পাশটাতে সম্ভবত। আমি একটু পরে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমরা 5 বন্ধু এখন কুয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমরা উঠে যাব। এই আপনারা যেটা দেখছেন সুউচ্চ পাহাড়, এখানে উঠে ওই পাশে কুয়াতে চলে যাব। পাহাড়ে উঠতেছি। পাহাড়ের পথ খুবই ভয়ঙ্কর। তার আমার বন্ধুরা আমার আগে উঠতেছে। তো সাইদুল, তুমি আমাকে একটু বলো যে এই আমরা যে টাঙ্গুয়ারের ট্যুরটা দিলাম, সার্বিক ট্যুরে তো মোটামুটি এখন প্রায় আমাদের হচ্ছে 80 শেষ পোস্ট। এরপর আমরা হচ্ছে চলে যাব বোটে আমাদের, অ্যান্ড দেন আমরা ব্যাক করবো ঢাকাতে। তো আমরা যেই স্পটগুলো দেখলাম মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে, কি অবস্থা জানাও? অফকোর্স পুরো ট্যুরটাই বেটার ছিল। এবং স্পেশালি দিস প্লেস ইজ লাইক সুইজারল্যান্ড। ইউ ক্যান ফিল দ্য প্লেস। ইট ইজ লাইক সুইজারল্যান্ড, যদিও এটাকে বলা হয় মনে হয় মিনি সুইজারল্যান্ড। অ্যান্ড হেয়ার দ্য হিলস অ্যান্ড দ্য রিভার অ্যালং উইথ দ্য রিভার, এটা খুবই সুন্দর একটা মিশ্রণ। এবং ওই পাশটা ভিউ আমার কাছে অনেক অসাধারণ লাগে। পাহাড়ের পাশাপাশি আবার নদী, হাওর আর কি, যদিও এটা নদী না। সো আমার কাছে মনে হয় যে এটা অসাধারণ জায়গা। এখানে আসলে অনেক কিছু একসাথে, নদী, পানি এবং হলো কি পাহাড়, উপরে ক্লাউড, মেঘ, সবকিছু একসাথে একাকার। থ্যাংক ইউ সাইদুল, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।